জামাই বাবাজি যে ভালো আছো তো? কি করছো? রে সর্বনাশ, আবার চলে এসছে। কই গো তোমার আব্বা আলো? আব্বা আসলে আসো, ঘরের ভিতরে আসো। মা মিষ্টির প্যাকেটটা আবার মিষ্টি কেন আনা দেখো দিনি। দেওয়ার থাকলো জামাই বাবাজি আইনে দেয় কি দেয় না। জামাই বাবাজি তো এনে দেয় এত মিষ্টি, আবার টাকা পয়সা তোমার হাতে থাক, নাই। মেয়ে জামাই খাবে বলে নিয়েছি, কত আশা করে নাও রাখো খাবে। ঠিক আছে, কি কেমন আছিস বাবু? ভালো আছি বেটি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। মুখ তো সব শুকিয়ে গেছে। ঠিকই আছে। আব্বা আসো, হ্যাঁ আই ঘরে আই। আব্বা এখানে এই সাইডে এসো, এদিকে এসো। আসলে বাবু বস, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ আব্বা হ্যাঁ ঠিক আছে। বস, আমি আসছি, যাবো আর আসবো। আব্বা এলো। ধর্মতের নামে কি লবণ হ্যালো, ব্যাগ লাও, আজকে রবিবার, হাটে যাও, যে মাছ নিয়ে এসো। এই তো 2000 সালে বন্যাতে মাছ ধরে লিয়ানু, আবার মাছ। তুই তো আমাকে ফকির করে মারবি। আব্বা এসেছে, মাছ দিয়ে ভাত দিতে হবে। লো, তাড়াতাড়ি লেও। ও কথা ভুলেও বলো না, মাছ খাওয়া যাবে না, এখন মাছে মেডিসিন দিচ্ছে। কচু শাক রান্না করো গা, ওতে ভিটামিন আছে। আমি ওসব বুঝি না, কত শাক রোজ রোজ আমি রাঁধতে পারবো না। যাও বাজারে গিয়ে, আজকে রবিবার, মোটা মাছ আনো, গায়ে ধরলেও ব্যাগ। আমি চলনু। আমাকে ভিক্ষের ঝোলাই মেল লেগেই ধরতে হবে দেখছি। আমার টাকা পয়সা সব শেষ করে দিবে এই মেয়েতে। চললে বগলে ছাতা নিয়ে বাজারে মাছ কিনতে যাচ্ছি। মাছ কিনতে আসি মানে? তোমাকে তো জীবনেও মাছ কিনতে দেখিনি। বাড়ি থেকে এসছে নাকি চাচা? আর বলিস না, 2 বছর আগে আমার শ্বশুর এসেছিল, আবার চলে এসেছে। থাক, আমি বাজার থেকে ঘুরে আসি।
হ্যাঁ হ্যাঁ, তুমি মাছ কিনা আমি ছেলে তুমি কিনবে কিনবে। তোমরা থাকো তো, আমি যাই, এদের জ্বালায় আর আমি পারি না। এ চাচা, মাছ নেবার নাকি? বড় মাছ আছে, আসেন নিয়ে যান একটা। মাছ তলি তো কার কেউ আছে নেই? আপনি একাই আছেন? আপনার কাছে নেই একটা। এ বড় মাছটা দেবো, বড় মাছটা এই বড় মাছটা কত টাকা কেজি? 500 টাকা কেজি। তুলো একটা মাছ তুলো। এই মাছ এইটা মাপে। এই মাছের মাপা টাপা হবে না, এক কেজি মাছের মাপ হবে 5 টাকা দাও, দিয়ে নিয়ে যাও। হ্যাঁ, 5 টাকা দাও, দিয়ে নিয়ে যাও। এই দাও। এই নাও। এই নাও তোমার মাছ, এই নাও। মাছ, এত ছোট মাছ? এই মাছ আমার আব্বাকে খাওয়াবো? হাটে বড় মাছ ছিল না, তোমার মাছ তুমি খাওয়াইতে হয়। হায় রে, আমার 5 টাকার মাছ তুমি ফেলে দিলে। তোমাকে তো ইনকাম করতে হয় না, তাই তুমি কিছু বুঝতে পারো না। ইনকাম করতে গেলে যে কি করতে হয় তুমি তো জানো না। তোমার মতো কিপটে আমি একটাও দেখিনি, আমার জন্মে তো দেখিনি। তোমার ভাত আমি খাবো না। তোমার মতো কিপটে লোকের ভাত আমি আর জীবনে খাবো না। আমি আব্বাকে গিয়ে এক্ষুনি বলছি। আব্বা, দেখ মা, তুই একটু বুঝে ফেললে থাক, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। আমি বাড়িতে যাই, তা তুই আমি থাক এখানে। হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি, তুই থাক, আমি দেখছি বাড়িতে যেয়ে। হ্যাঁ, তোর ভাইয়ের সাথে যাবো, একটু কথা বলে দেখি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, দেখো তোমাদের ভালো কি ভালো। ঠিক আছে, তুই থাক, আর ঝামেলা ঝঞ্ঝাট করিস নিয়ে। ঠিক আছে? ঠিক আছে, দেখো তুমি যা ভালো বুঝবা তাই হবে। ঠিক আছে আব্বা, বুড়ির বাড়ি থেকে তুমি চলে আসলে? হ্যাঁ, চলে আসলাম তো। আর বলিস না, খাও বুড়ির বাড়িতে যে সে 2 বছর আগে কচুর শাক দিয়ে ভাত দিয়েছিল, 2 বছর পরে যাচ্ছি তাও কচুর শাক দিয়ে ভাত দিয়েছিল। আরো কত কি হয়েছে জানিস? যে ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি কি করা যায় দেখছি আমি। ঠিক আছে, দেখ কি করা যায়। ওহে বৎস। হ্যাঁ বাবা বলেন। বন্ধলে এই দিকাই। বাবা বলেন। তোর হাতটা দে। তোর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, যা খুব খারাপ। কেন বাবা, কিরকম খারাপ? আমি দেখলাম 2 দিন আগে তুই তোর শ্বশুরকে অপমান করেছিস। তোর শ্বশুরের অভিশাপ লেগেছে তোর ওপর। এই অভিশাপ কাটাতে হলে তার একটাই সমাধান। কি সমাধান বাবা? সমাধান হলো একটাই,
গোটা গ্রামবাসীকে বড় মাছ দিয়ে খাওয়াতে হবে। এছাড়া কি আর সমাধান নাই বাবা? না বৎস, এটা একটাই সমাধান। ঠিক আছে বাবা, আমি আসছি। ও ভাই, মন খারাপ কেন তো? আর বলিস না, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, জিজ্ঞেস করো। গোটা গ্রামবাসীকে নিমন্ত্রণ করে খাওয়াতে কত টাকা খরচ হবে একটু হিসেব করে বল না। কি দিয়ে খাওয়া ভাবছো? একটা বড় মাছ দিয়ে খাওয়াবো। আমার দাদু যখন গোটা গ্রামকে খাইয়েছিল তখন 10-12 লাখ টাকা খরচ হয়েছিল। এখন তো ধরো বাজার দরে দাম সব বেশি সব মালেরই, তাও ধরে রাখো 15-16 লাখের আশেপাশে হবে খরচ হয়তো। হ্যাঁ, 15-16 লাখ। এই চাদর দে, কি বলছি, ওঠো, ওঠো, ওঠো।